হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখছিলাম কীভাবে উইন্ডোজ 10 ডাউনলোড করতে হয়। তো আজ আমরা দেখব সেই উইন্ডোজ 10 আইএসও ফাইলটাকে কীভাবে আমরা পেন ড্রাইভে বুটেবল করতে পারি। আমি ছোট্ট একটা সফটওয়্যারের নাম বলছিলাম, ওইটার নাম হলো রিফুস। রিফুসটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? এই যে এই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে rufus.io-তে যাওয়ার পরে একটু নিচে যেয়ে দেখবেন রিফুস 3.11 পোর্টেবল 1.1 MB। তো এইটার পরে ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে বলে আমি আর ডাউনলোড করলাম না, আমি এটাই ডবল ক্লিকে ওপেন করছি। তো এটা ওপেন করার পরে এই যে ওপেন হয়ে গেল। এরপরের কাজটা হবে আমার পেন ড্রাইভটা ইন্টার করতে হবে। তো আমার পেন ড্রাইভটা ইনসার্ট করছে অলরেডি, এই যে ইনসার্ট করা আছে, এটা আমার পেন ড্রাইভ। এখন আপনার সফটওয়্যারটা ওপেন করা, তারপরে উপরেই দেখবেন প্রথমে পেন ড্রাইভটা অলরেডি সিলেক্ট করাই থাকবে। তারপরে যে ডিস্ক আইএসও ইমেজ ফাইল যেটা, ওইটা সিলেক্ট করে দেবেন। যেটা আইএসও ফাইল আমি গত ভিডিওতে দেখাইছি ওইটা আপনি সিলেক্ট করে দেবেন ডাউনলোড করে। এই যে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওপেন করে দিলাম, দিলে সিলেক্ট হয়ে গেল। এখন দেখুন এখানে এটা ইমেজ অপশান, এটা আপনার দরকার নেই, স্ট্যান্ডার্ড থাক এটা। এরপরে এইটা খুবই ইম্পর্ট্যান্ট, পাশিজন সিমস। তো এইটা এমবিআর না জিপিটি, এইটা আপনার অবশ্যই আপনার সিস্টেমে যে দেখে নিতে হবে। তার জন্য আপনি স্টার্ট মেনুর উপরে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে ডিস্ক ম্যানেজমেন্ট এইটাই ক্লিক করবেন। করার পরে এই যে ওপেন হয়ে গেল ডিস্ক ম্যানেজমেন্ট। তো এখানে দেখুন, এখানে নিচেরটা হলো পেন ড্রাইভ আর উপরেরটা হলো হার্ড ডিস্ক। তো এখানে যেইটা বাম পাশে ডিস্ক 0 অনলাইন আছে, এটার পরে রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। এইটাই কিন্তু মিস্টেক করবেন না, এইটাই ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ভলিউমসে চলে যাবেন। ভলিউমসে যাওয়ার পরে এই দেখুন এখানে দেখা যাচ্ছে পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড এমবিআর আছে। তো আপনার যদি জিপিটি থাকে আপনি জিপিটি সিলেক্ট করে দেবেন, যার যেটা থাকে। আমি এমবিআর সিলেক্ট করে দিলাম। আর এই পাশে টার্গেট সিস্টেম সিলেক্ট হয়ে গেল। এইবার ভলিউম লেভেল পেন ড্রাইভের কী নাম দিবেন সেইটা আপনি দিয়ে নেবেন। এইটা উইন্ডোজ 10 করে দিলাম আমি। এরপরে আমি যা আছে কোনো চেঞ্জ না করে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। এখানে এই যে পেন ড্রাইভটা কি ফরম্যাটের কথা বলছে, যদি কোনো ডাটা থাকে সেটা ডিলিট হয়ে যাবে, তো আমি ওকে করে দিলাম। দিলে এই যে এটা রিস্টার্ট হচ্ছে। তো এইটা ডিলিট করবে অনেক কিছু, তারপরে এটা কপি স্টার্ট করবে। তো এইটা 100% হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করি এটা ফুললি 100% হয়ে যাক। এই যে এটা রেডি হয়ে গেল, 100% হয়ে রেডি হয়ে গেল। যার পরে এটা কিন্তু আমার আর কোনো কাজ নেই, আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমার পেন ড্রাইভটাকে যখন শো করতেছে না, তখন আমি পেন ড্রাইভটা খুলে আবার পুনরায় আমি পেন ড্রাইভটা ইনসার্ট করব। তো পেন ড্রাইভটা আমি খুলে নিই, খুলে আমি আবার পুনরায় ইনসার্ট করি। হ্যাঁ দেখুন এই যে পেন ড্রাইভটা লাগানোর সাথে এই যে উইন্ডোজ 10 সুন্দরভাবে যে এটা উইন্ডোজের সিম্বলটা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজটা অলরেডি রান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটা কিঞ্চিত পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটাই প্রেস করে দিবেন। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।